এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল। স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এসএসসি সিজিএল এক্সামের লাস্ট 5 বছরের জিকে জিএস থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এটা হচ্ছে এসএসসি সিজিএল এর মানে বিগত বছরের প্রশ্নের সিরিজের এটা হলো আমার 5 নাম্বার ভিডিও। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, ভারতে যখন প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করা হয় তখন পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? ভারতে যখন প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করা হয় তখন পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? এটা 24/7/2023 প্রশ্ন। দেখো এর তখন পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান ছিলেন জওহরলাল নেহেরু। কারণ জওহরলাল নেহেরু তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, আর প্রধানমন্ত্রী পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান হতেন। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে সময়কাল সেটা হলো 1951 থেকে 1956 সাল পর্যন্ত। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল হ্যারড ডোমার মডেলের উপর ভিত্তি করে, এবং প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে এখন এসএসসির যে পরীক্ষাগুলো হচ্ছে সেখানে সবথেকে বেশি প্রশ্ন যেটা জিজ্ঞাসা করা হচ্ছে সেটা হলো যে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় 5টি আইআইটি স্থাপিত হয়েছিল? 5টি আইআইটি স্থাপিত হয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়? এটা হলো এই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় 5টি আইআইটি স্থাপিত হয়েছিল। নেক্সট, ভারতীয় সংসদের প্রেক্ষাপটে জিরো আওয়ার কি? ভারতীয় সংসদের প্রেক্ষাপটে জিরো আওয়ার কি? দেখো জিরো আওয়ার হলো টাইম ইমিডিয়েটলি আফটার কোশ্চেন আওয়ার। কোশ্চেন আওয়ারের পরে যে সময় সেটাই হলো জিরো আওয়ার। তো ভারতের আমাদের যে সংসদের লোকসভা এবং রাজ্যসভায় প্রতিদিন যে অধিবেশন হয়, মানে প্রতিটি অধিবেশনের প্রথম আওয়ার যেটা সেটা হলো কোশ্চেন আওয়ার। প্রথমেই যেটা শুরু হয় সেটা হলো কোশ্চেন আওয়ার। তো কোশ্চেন আওয়ারের পরেই যেটা শুরু হয় সেটা হলো এই জিরো আওয়ার। ওকে, তো জিরো আওয়ারের পরে শুরু হয় এজেন্ডা শুরু হয়। তো এটা অন্যভাবে ঘুরিয়ে বলা যায় যে কোশ্চেন আওয়ার এবং এজেন্ডার মধ্যে যে গ্যাপ বা যে সময় সেটাই হলো জিরো আওয়ার। ওকে, এছাড়া জিরো আওয়ারের যে সর্বাধিক সময়কাল সেটা একটা পরীক্ষা এসেছিল। জিরো আওয়ারের সর্বাধিক সময়কাল কত? সর্বাধিক সময়কাল হলো 30 মিনিট। জিরো আওয়ারের সর্বাধিক সময়কাল হলো 30 মিনিট, এবং জিরো আওয়ার হলো ভারতীয়দের ইনোভেশন, এবং এটা প্রথম শুরু হয়েছিল 1962 সালে। জিরো আওয়ারের সূচনা প্রথম শুরু হয়েছিল 1962 সালে। নেক্সট, নিচের কোন সময়কালে ভারতে অস্ট্রিচ পাওয়া গেছিল? দেখো অস্ট্রিচ পাওয়া গেছিল প্যালিওলিথিক এজে অস্ট্রিচ পাওয়া গেছিল। নেক্সট, তুকারাই এর যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল? তুকারাইয়ের যে যুদ্ধ সেটা কবে সংগঠিত হয়েছিল? 13/6/2019 প্রশ্ন। এটা সংগঠিত হয়েছিল 1575 সাল। কাদের মধ্যে হয়েছিল? মুঘল সম্রাট আকবর এবং বঙ্গীয় সুলতানদের মধ্যে। নেক্সট, হিমাচল প্রদেশের ডুংরি উৎসব প্রধানত কোন ধর্মীয় সম্প্রদায় পালন করে? হিমাচল প্রদেশের ডুংরি উৎসব প্রধানত কোন ধর্মীয় সম্প্রদায় পালন করে? এটা পালন করে মুসলিম সম্প্রদায় হিমাচল প্রদেশের ডুংরি উৎসব পালন করে। নেক্সট, মেন্ডেলিপের পর্যায় সারণী অনুসারে এক্কা অ্যালুমিনিয়াম এর যে পারমাণবিক ভর কত ছিল যা পরে গ্যালিয়াম দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল? প্রথমত মেন্ডেলিপের পর্যায় সারণীতে যে এক্কা অ্যালুমিনিয়াম এটা প্রতিস্থাপিত হয়েছিল গ্যালিয়াম দ্বারা। ওকে, তো এখানে বলা হয়েছে তার ভর কত ছিল, তার পারমাণবিক ভর কত ছিল? পারমাণবিক ভর ছিল 68 ছিল পারমাণবিক ভর। মেন্ডেলিপ নামহীন উপাদান সেগুলো যেমন একটা ছিল একা অ্যালুমিনিয়াম যেটা গ্যালিয়াম দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল, একটা ছিল একা বোরন যেটা পরে স্ক্যান্ডিয়াম নামে প্রতিস্থাপিত হয়েছিল, এবং আরেকটা ছিল একা সিলিকন যেটা পরে জার্মেনিয়াম নামে প্রতিস্থাপিত হয়েছিল। নেক্সট, সহ্যাদ্রি পর্বতমালা ড্যাশ থেকে ভারতের দক্ষিণতম অংশ কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত? সহ্যাদ্রি পর্বতমালা ড্যাশ থেকে ভারতের দক্ষিণতম অংশ কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত? 13/6/2019। দেখো এটা হলো গুজরাট থেকে ভারতের দক্ষিণতম অংশ কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃতি ছিল সহ্যাদ্রি পর্বতমালা। পানিপথের তৃতীয় যুদ্ধের সময় মুঘল সম্রাট কে ছিলেন?
24/7/2023 প্রশ্ন। দেখো পানিপথের তৃতীয় যুদ্ধের সময় মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় শাহ আলম। দ্বিতীয় শাহ আলম ছিলেন পানিপথের তৃতীয় যুদ্ধের সময় মুঘল সম্রাট। পানিপথের যে তৃতীয় যুদ্ধ সেটা কত সালে হয়েছিল? সেটা হয়েছিল 1761 সালে। কাদের মধ্যে হয়েছিল? মারাঠা ও আহমদ শাহ আবদালির মধ্যে। মারাঠা ও আহমদ শাহ আবদালির মধ্যে। ভারত কত সালে প্রথম হকি বিশ্বকাপ জিতেছে? ভারত কত সালে প্রথম হকি বিশ্বকাপ জিতেছে? 24/7/2023 প্রশ্ন। দেখো ভারত হকি বিশ্বকাপ প্রথম জিতেছে 1975 সাল। 1975 সালে প্রথম হকি বিশ্বকাপ জিতেছে। কাকে হারিয়ে? পাকিস্তানকে হারিয়ে। কত গোলে? 2-1 গোলে পাকিস্তানকে হারিয়ে। 2-1 গোলে পাকিস্তানকে হারিয়ে ভারত প্রথম হকি বিশ্বকাপ জেতে। এবং এই যে হকি বিশ্বকাপ 1975 সালে সেটা হয়েছিল কোথায়? সেটা হয়েছিল মালয়েশিয়ার কুয়ালালামপুর। মালয়েশিয়ার কুয়ালালামপুরে হয়েছিল এবং এবং এই সময় ভারতীয় হকি দলের অধিনায়ক কে ছিলেন? তিনি হলেন অজিত পাল সিং ছিলেন তখন হকি দলের অধিনায়ক, ভারতের হকি দলের অধিনায়ক। ম্যাগনেটিক ফিল্ড পরিমাপের একক কি? ম্যাগনেটিক ফিল্ড পরিমাপের একক হলো টেসলা। ম্যাগনেটিক ফিল্ড পরিমাপের একক হলো টেসলা। নেক্সট, মঙ্গল শাসক চেঙ্গিস খান কবে মৃত্যুবরণ করেন? মঙ্গল শাসক চেঙ্গিস খান কবে মৃত্যুবরণ করেন? দেখো তিনি মৃত্যুবরণ করেছিলেন 1227 সালে। ভাজুভুর কোন ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশৈলীর মধ্যে একটি? ভাজুভুর কোন ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশৈলীর মধ্যে একটি? এটা হলো ভারতনাট্যম। নেক্সট, দ্য বার্ড অফ টাইম, সংস অফ লাইফ, ডেথ অ্যান্ড দ্য স্প্রিং বইটি কে লিখেছেন? দ্য বার্ড অফ টাইম, সংস অফ লাইফ, ডেথ অ্যান্ড দ্য স্প্রিং বইটি কে লিখেছেন? এই বইটি লিখেছেন সরোজিনী নাইডু লিখেছেন এই বইটি। বায়ুমণ্ডলের কোন স্তর রেডিও ট্রান্সমিশনে সাহায্য করে? বায়ুমণ্ডলের কোন স্তর রেডিও ট্রান্সমিশনে সাহায্য করে? এটা করে থার্মোস্ফিয়ার রেডিও ট্রান্সমিশনে সাহায্য করে। নিচের কোন সময়কে ভারতে জনসংখ্যা বিস্ফোরণের সময় বলা হয়? নিচের কোন সময়কে ভারতে জনসংখ্যা বিস্ফোরণের সময় বলা হয়? এটা বলা হয় 1951 থেকে 1981। 1951 থেকে 1981 এই সময়কে ভারতে জনসংখ্যা বিস্ফোরণের সময় বলা হয়। সংবিধানের কোন অনুচ্ছেদে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করা হয়েছে? সংবিধানের কোন অনুচ্ছেদে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করা হয়েছে? এটা করা হয়েছে অনুচ্ছেদ 50 নাম্বার আর্টিকেলে এটা পৃথক করা হয়েছে। তরল থেকে গ্যাসে পরিবর্তনের প্রক্রিয়াকে কি বলে? তরল থেকে গ্যাসে পরিবর্তনের যে প্রক্রিয়া সেটাকে বলা হয় বাষ্পীভবন বলা হয়। দ্য ফ্রেজ বেন্ড ইউর ব্যাক কোন খেলায় ব্যবহৃত হয়? এটি ব্যবহৃত হয় এই ফ্রেজটি অর্থাৎ বেন্ড ইউর ব্যাক, এটি ব্যবহৃত হয় ক্রিকেট খেলায় ব্যবহৃত হয়। সাধারণত ফাস্ট বোলার গতি বাড়ানোর যে অতিরিক্ত প্রচেষ্টা সেটাকে বোঝাতেই এই ফ্রেজটা ব্যবহার করা হয়। ফাস্ট বোলারের যে অতিরিক্ত গতি বাড়ানোর যে প্রচেষ্টা সেটাতেই এই বেন্ড ইউর ব্যাক এই ফ্রেজটি ব্যবহার করা হয়। নিম্নের কে একজন মোহিনীআট্টম শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত? তিনি হলেন ডক্টর কনক রেলে মোহিনীআট্টম শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত। এম সেলে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে? দেখো এম সেলে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 18টি। সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 18টি। প্রথম যে সেল সেটা কি? সেটা হলো কে সেলে কয়টি ইলেকট্রন থাকতে পারে? ম্যাক্সিমাম 2টি, কারণ সূত্র হলো 2n² সূত্র এটা। তাহলে 2 ইন্টু n বলতে এখানে প্রথম মানে মুখ্য কোয়ান্টাম সংখ্যা কত? l মানে প্রথম 1, তাহলে 1² তাহলে 2 হলো এখানে, অর্থাৎ কে কক্ষে 2টি ইলেকট্রন। কে এর পরে হচ্ছে এল কক্ষে সর্বোচ্চ কত ইলেকট্রন থাকতে পারে? দেখো 2n² হিসেবে ভাঙা যদি যায় তাহলে 2 ইন্টু n বলতে l বলতে মুখ্য কোয়ান্টাম সংখ্যা 2, তাহলে 2 এর স্কোয়ার, তাহলে 2 ইন্টু 2 এর স্কোয়ার মানে 4, তাহলে 4 2 8, তাহলে এল কক্ষে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 8টি। একই রকমভাবে এল এর পরে যে কক্ষটা আছে সেটা হলো এম কক্ষ, তাহলে এম কক্ষে কতগুলো ইলেকট্রন থাকতে পারে? একই রকমভাবে এম কক্ষে 2 ইন্টু এন বলতে এখানে মুখ্য কোয়ান্টাম সংখ্যা 3, তাহলে 3 এর স্কোয়ার, তাহলে 2 ইন্টু 3 এর স্কোয়ার মানে 9, 9 2 18,
9 2 18, তাহলে এম কক্ষে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 18। একই রকমভাবে এম এর পরে যে কক্ষটা হচ্ছে সেটা হলো এন কক্ষ। এন কক্ষে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 32টি। যদি এটা দেখা যায় 2 × n স্কোয়ার, 2 × n বলতে এখানে 4, তাহলে 4 স্কোয়ার, তাহলে 4 4 16, 2 × 16, 16 2 32, তাহলে এন কক্ষে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 32টি। নেক্সট, নিম্নের কোন রাজ্য দ্বারা নেহেরু ট্রফি বোট রেস আয়োজন করা হয়? নিম্নের কোন রাজ্য দ্বারা নেহেরু ট্রফি বোট রেস আয়োজন করা হয়? এটা রিসেন্ট যে এসএসসি সিজিএল এর পরীক্ষা হলো সেখানে বেশ কয়েকটা শিফটেই এই প্রশ্নটা এসেছিল। তো এর সঠিক উত্তর হলো কেরালা। কেরালা নেহেরু ট্রফি বোট রেসের আয়োজন করে কেরালা, অপশন ডি রাইট অ্যান্সার। নিচের কোন ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশৈলীর চরিত্রগুলি প্রতীক হিসাবে মুখে বিভিন্ন রং ব্যবহার করা হয়? প্রতীক হিসাবে মুখে যে বিভিন্ন রং ব্যবহার করা হয়, এটা হলো কথাকলি। কথাকলি, অপশন এ রাইট অ্যান্সার। কথাকলি, অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট, মাইহার দরবার ভারতের কোন রাজ্যে যেখানে বাবা আলাউদ্দিন খান সঙ্গীতজ্ঞ ছিলেন? মাইহার দরবার ভারতের কোন রাজ্যে যেখানে বাবা আলাউদ্দিন খান সঙ্গীতজ্ঞ ছিলেন? এটা হলো মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে অবস্থিত মাইহার দরবার। নেক্সট, ইস্ট ওয়েস্ট করিডর নিচের কোন শহরকে সংযুক্ত করেছে? ইস্ট ওয়েস্ট করিডর নিচের কোন শহরকে সংযুক্ত করেছে? তো ইস্ট ওয়েস্ট করিডর নিচের কোন শহরকে সংযুক্ত করেছে? এটা করেছে শিলচর ও পোরবন্দর। শিলচর ও পোরবন্দর এই দুটিকে সংযুক্ত করেছে ইস্ট ওয়েস্ট করিডর। কোন কোম্পানি 1651 সালে হুগলি নদীর তীরে একটি কারখানা স্থাপন করেছিল? কোন কোম্পানি 1651 সালে হুগলি নদীর তীরে একটা কারখানা স্থাপন করেছিল? এটা করেছিল ইংরেজ কোম্পানি। ইংরেজ কোম্পানি করেছিল হুগলি নদীর তীরে 1651 সালে কারখানা স্থাপন। নিচের কোনটি তিব্বতী নববর্ষ হিসাবে পালিত হয়? নিচের কোনটি তিব্বতী নববর্ষ হিসাবে পালিত হয়? এটা পালিত হয় লোসার। লোসার উৎসব তিব্বতী নববর্ষ হিসাবে পালিত হয়। লোসার উৎসব। লুসাই ভারতের কোন রাজ্যের ভাষা? লুসাই ভারতের কোন রাজ্যের ভাষা? লুসাই হলো মিজোরামের ভাষা। মিজোরাম, অপশন এ রাইট অ্যান্সার। নিম্নে উল্লেখিত ফসলগুলির মধ্যে কোনটি সবুজ বিপ্লবের সময় উচ্চ ফলনশীল জাতের ফসলের ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল? নিম্নের উল্লেখিত ফসলগুলির মধ্যে কোনটি সবুজ বিপ্লবের সময় উচ্চ ফলনশীল জাতের ফসলের ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল? সেটা হলো গম। গম, অপশন এ রাইট অ্যান্সার, গম। পার্লামেন্টে একটা বিল অর্থ বিল কিনা সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেন কে? পার্লামেন্টে একটা বিল অর্থ বিল কিনা সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেন পার্লামেন্টের স্পিকার। স্পিকার এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেন, অপশন বি রাইট অ্যান্সার। অর্থ বিল যেটা সংবিধানে উল্লেখ আছে কত নম্বর আর্টিকেলে? 110 নম্বর আর্টিকেলে। অর্থ বিলের ক্ষেত্রে রাজ্যসভার কোনো ভূমিকা থাকে না, যা ভূমিকা থাকে সেটা হলো লোকসভায় থাকে, এবং অর্থ বিল লোকসভাতেই উত্থাপিত হয়। অর্থ বিল উত্থাপনের আগে রাষ্ট্রপতির আগে অনুমোদন প্রয়োজন রাষ্ট্রপতি, তারপর অর্থ বিল লোকসভায় উত্থাপিত হয়। এছাড়া অর্থ বিল উত্থাপন থেকে একদম পাস করা পর্যন্ত টোটাল কত দিনের মধ্যে পাস করাতে হয়? 75 দিন। ম্যাক্সিমাম 75 দিনের মধ্যে সেটাকে পাস করাতে হয়। নেক্সট, ব্রিটিশ ভারতের নিচের কোন শহরে লতা মঙ্গেশকর জন্মগ্রহণ করেন? ব্রিটিশ ভারতের নিচের কোন শহরে লতা মঙ্গেশকর জন্মগ্রহণ করেন? দেখো, তিনি জন্মগ্রহণ করেছিলেন ইন্দোরে জন্মগ্রহণ করেন, অপশন ডি রাইট অ্যান্সার। চম্পারণ সত্যাগ্রহ কত সালে ঘটেছিল? চম্পারণ সত্যাগ্রহ কত সালে ঘটেছিল? এটা ঘটেছিল 1917 সাল। 1917 সালে হয়েছিল চম্পারণ সত্যাগ্রহ। চম্পারণ যেটা কোথায়? বিহারে চম্পারণ। এবং বিহারে চম্পারণের সত্যাগ্রহ শুরু করেছিলেন যে গান্ধীজি, তা অনেক সময় প্রশ্ন হয় যে তিনি কার আহ্বানে সেখানে গিয়েছিলেন, অর্থাৎ চম্পারণে গিয়েছিলেন। গান্ধীজি কার আহ্বানে চম্পারণ গিয়েছিলেন? তিনি হলেন রাজকুমার শুক্লা। রাজকুমার শুক্লার আহ্বানে তিনি চম্পারণ গেছিলেন, এবং তিনি নীল চাষিদের অনুকূলে তিনি এই সত্যাগ্রহ শুরু করেন। নেক্সট, নিচের কোন ভারতীয় জাপানের ডার্টিংটন হল স্কুলের প্রতিষ্ঠাতা ছিলেন? নিচের কোন ভারতীয় জাপানের ডার্টিংটন হল স্কুলের প্রতিষ্ঠাতা ছিলেন? এটা ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর এই স্কুলের প্রতিষ্ঠাতা ছিলেন। স্বনির্ভর গোষ্ঠীতে ঋণ এবং সঞ্চয়ের সিদ্ধান্ত কার দ্বারা নেওয়া হয়? স্বনির্ভর গোষ্ঠীতে যে ঋণ এবং সঞ্চয়ের সিদ্ধান্ত সেটা কার দ্বারা নেওয়া হয়? এটা নেওয়া হয় দলের সদস্যগণ দ্বারা। দলের সদস্যগণের দ্বারা এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ভারতের কোথায় ন্যাশনাল ওয়্যার মেমোরিয়াল অবস্থিত? ভারতের কোথায় ন্যাশনাল ওয়্যার মেমোরিয়াল অবস্থিত? এটা অবস্থিত নতুন দিল্লি, নতুন দিল্লিতে অবস্থিত। নিম্নের মধ্যে কে রাহানুমাই মাজদাই সানন সভা বা ধর্মীয় সংস্কার সমিতির প্রতিষ্ঠাতা ছিলেন? এটা ছিলেন দাদাভাই নৌরোজি। নেক্সট, 1876 সালে সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং আনন্দমোহন বসু বাংলায় নিম্নের কোনটি প্রতিষ্ঠা করেন? 1876 সালে সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং আনন্দমোহন বসু বাংলায় নিম্নের কোনটি প্রতিষ্ঠা করেন? যেটি প্রতিষ্ঠা করেছিলেন সেটা হলো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং আনন্দমোহন বসু। কত সালে? 1876 সালে। হুইচ অফ দ্য soluble fibers found in fruits is used as a thickener is cooking and baking? দেখো, হুইচ অফ দ্য soluble fibers found in fruits is used as a thickener is cooking and baking? এটা হলো পেকটিন। অপশন ডি রাইট অ্যান্সার, পেকটিন। পৃথিবীর মোট জলের কত পরিমাণ মহাসাগরে পাওয়া যায়? পৃথিবীর মোট জলের কত পরিমাণ মহাসাগরে পাওয়া যায়? এটা পাওয়া যায় 97.2%। 97.2% মহাসাগরে পাওয়া যায়। নিম্নের কোন জোড়াটি সঠিক নয়? দেখো, অরেঞ্জে সাইট্রিক অ্যাসিড পাওয়া যায়, এই জোড়াটি ঠিক। আঙ্গুরে টার্টারিক অ্যাসিড পাওয়া যায়, এটাও ঠিক। তারপরে অ্যানসিড বাটারে থাকে বিউটারিক অ্যাসিড, এটাও ঠিক। কিন্তু টমেটোতে ফর্মিক অ্যাসিড, এটা কিন্তু সঠিক নয়, এই জোড়াটি সঠিক নয়। কারণ টমেটোতে ম্যাক্সিমাম যেটা সবথেকে বেশি পাওয়া যায় সেটা হলো অক্সালিক অ্যাসিড। টমেটোতে সবথেকে বেশি যেটা পাওয়া যায় সেটা হলো অক্সালিক অ্যাসিড। আর ফর্মিক অ্যাসিড কিসে পাওয়া যায়? যেমন পিঁপড়ের হুলে পাওয়া যায়, ফর্মিক অ্যাসিড। নেক্সট, কনৌজের যুদ্ধ কত সালে হয়েছিল? কনৌজের যুদ্ধ হয়েছিল 1540 সালে। 1540 সালে হয়েছিল কনৌজের যুদ্ধ। কাদের মধ্যে হয়েছিল? মুঘল সম্রাট হুমায়ুন এবং শের শাহের মধ্যে হয়েছিল কনৌজের যুদ্ধ। এবং কনৌজের যুদ্ধে শের শাহ জয়ী হয়, হুমায়ুন পরাজিত হয়েছিল। তো এই ছিল এসএসসি সিজিএল এর বিগত বছরের কিছু প্রশ্ন। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করে দেবো এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাই যে পর্যন্ত, ওকে, বাই।